চন্দননগরের ঠাকুর দেখতে আসার আমার একটাই কারণ, মেনলি এত বড় বড় উঁচু উঁচু প্রতিমাগুলো দেখতে। প্যান্ডেল তো হতেই থাকে, কিন্তু এই যে এত সুন্দর প্যান্ডেল প্রতিমা, সেগুলো কি মিস করা যায়? বিশেষ করে রানীমাকে দেখে তো চোখ একদম মুগ্ধ হয়ে যায়, মনে হয় সত্যি রানী যেন বসে আছে। তেমাথার ঠাকুর দর্শন করার পরে আমরা আবার হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম, অনেকটাই হেঁটেছিলাম জানো তো আজকে। আর এই ড্রেসটা তোমাদের মনে আছে কবে পরেছিলাম? ষষ্ঠীর দিন কিন্তু। তারপর চলে এসেছি দৈবাক পাড়াতে। দৈবাক পাড়ার থিমটাও বেশ সুন্দর হয়েছিল, আঁচল। এখন মায়ের একটু ছবি তুলে দিচ্ছিলাম, তারপর মাকে আমি বললাম যে আমারও একটু ভিডিও করে দাও। দৈবাক পাড়ার প্যান্ডেলেই ভিডিওগুলো করছিলাম। আর দেখো, ষষ্ঠীর দিন যে আমি কানের দুলটা পরেছিলাম, আজকে কিন্তু সেটা পরিনি, একটু অন্যরকমই সেরেছিলাম। দৈবাক পাড়ার প্রতিমাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তারপর আমরা আরও কিছু ঠাকুর দেখতে যাচ্ছিলাম, আর এখানে চলে এসেছি আরতি দেখতে। এরপর একটু খাওয়া দাওয়া করছিলাম, এর পরের পাটে দেখাবো আরো অনেক কিছু খেয়েছি সেটা।